উফ বাবা, তোমরাও না সত্যি প্রশ্ন করে করে আমার মাথা একেবারে হ্যাং করে দিয়েছো। আর তোমাদের প্রশ্নের উত্তর দিতে দিতে আমার মোবাইলটাই হ্যাং হয়ে গেল। কি কিছু বুঝতে পারছো না তো? দাঁড়াও দাঁড়াও বলছি। বেশ কিছুদিন আগে ইউটিউবে আমি দুটো ভিডিও করেছিলাম ওই ক্যাস্টর অয়েলের ওপরে, মানে ক্যাস্টর অয়েলের হেয়ার গ্রোথের উপরে একটা ভিডিও করেছিলাম। তো এই ভিডিওগুলোতে তোমাদের এত কমেন্টস এসেছে, কমেন্টগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ, প্রচুর প্রশ্ন করেছো তোমরা এই ভিডিওটার ওপরে। আর সব প্রশ্নের উত্তর তো আর কমেন্টের মাধ্যমে দেওয়া যায় না, তাই ভাবলাম আমি তোমাদের সাথে আরও একটা ক্যাস্টর অয়েলের ভিডিও শেয়ার করি। তো রিসেন্টলি আমি পারচেস করেছি ডাবরের এই ক্যাস্টর অয়েলটা। এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো ডাবরের এই ক্যাস্টর অয়েলটা এর আগে আমি ইউজ করিনি। আমি এর আগে কোন ক্যাস্টর অয়েলটা ইউজ করতাম সেটাও আমি তোমাদেরকে বলবো, তবে আজকে রিভিউ করছি ডাবরের এই ক্যাস্টর অয়েলটা। এটার প্রাইস লেখা আছে 299, কিন্তু আমি অ্যামাজন থেকে এটাকে 180 দিয়ে পারচেস করেছি। খুব ভালো একটা অফার ছিল, তো অফারে আমি পারচেস করেছি। এবারে বলি ক্যাস্টর অয়েল কী আর আমাদের হেয়ার গ্রোথের জন্য ক্যাস্টর অয়েল কতটা উপকারী। ক্যাস্টর অয়েল হচ্ছে অ্যারেন্ডা বা অ্যারেন্ডি বা ভ্যান্না গাছের বীজের তেল। এই ভ্যান্না গাছের বীজ থেকে এই তেলটা বের করা হয়। তো যাই হোক, এই ক্যাস্টর অয়েল কিন্তু আমাদের হেয়ার গ্রোথের জন্য ভীষণই ভালো একটা তেল বলতে পারো। আর এই ক্যাস্টর অয়েলটা হচ্ছে ভীষণই আঠালো টাইপের একটা তেল, এটা খুব চিটচিটে হয়। তো এই ক্যাস্টর অয়েলটা শুধু শুধু স্ক্যাল্পে বা তোমাদের হেয়ারে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না, এটার সাথে অন্য কোনো তেল তোমাদের ইউজ করতে হবে। আমি তো সবসময় কোকোনাট অয়েলটা আর ক্যাস্টর অয়েল একসাথে মিক্স করে তারপর আমার স্ক্যাল্পে অ্যাপ্লাই করি। তোমরা চাইলে মাস্টার্ড অয়েল বা অন্যান্য যে কোনো ব্র্যান্ডের হেয়ার অয়েলের সাথে এই ক্যাস্টর অয়েলটা মিক্স করে তারপর অ্যাপ্লাই করতে পারো। তো ডাবরের এই ক্যাস্টর অয়েলটাও দেখলাম ভীষণই আঠালো আর চিটচিটে ধরনের, আর ভীষণই উৎকট একটা গন্ধ রয়েছে, যেটা ন্যাচারালি সব ক্যাস্টর অয়েলেই থাকে, খুব বাজে একটা গন্ধ। তো যাই হোক, এই ক্যাস্টর অয়েলের প্যাকেজিংটাও আমার ভীষণ ভালো লেগেছে। একটা পাম্প টিউবে এসেছে আর তার সাথে এরকম একটা ড্রপারও দিয়েছে, যার সাহায্যে তোমরা ক্যাস্টর অয়েলটাকে বা অয়েলটাকে তোমরা তোমাদের স্ক্যাল্পে অ্যাপ্লাই করতে পারো। আর সাথে এরকম একটা স্পুলি দিয়েছে। এই ক্যাস্টর অয়েলটা তোমরা তোমাদের আইব্রো আর আইল্যাশ গ্রোথের জন্য অ্যাপ্লাই করতে পারো, তো যাতে সহজ হয় অ্যাপ্লাইটা তার জন্য এরকম একটা স্পুলি সাথে দিয়েছে। তো প্যাকেজিংটা ওভারঅল আমার খুবই ভালো লেগেছে ডাবরের এই ক্যাস্টর অয়েলটার। আর এছাড়াও আমি ডাবর ছাড়াও অন্যান্য ব্র্যান্ডের অনেক ক্যাস্টর অয়েল আমি ইউজ করেছি। রে ন্যাচারালের ক্যাস্টর অয়েলটা আমি মানে গত অনেক দিন ধরে ইউজ করছিলাম, তো এটা শেষ হয়ে গেছে, তাই আমি ডাবরের এই ক্যাস্টর অয়েলটা এবার অর্ডার করলাম। এর আগেও আমি ব্লুসুম কচারের, তারপর গুড ভাইবসের ক্যাস্টর অয়েল আমি ইউজ করেছি, ওগুলোও খুব ভালো ছিল। আর এই রে ন্যাচারালের ক্যাস্টর অয়েলটাও খুব ভালো ছিল। এবারে ভাবলাম যে একটু ব্র্যান্ডটা চেঞ্জ করা যায়, তাই ডাবরের এটা অর্ডার করেছি। আর একটা ভালো অফারও পেয়েছি, সেই জন্য আমি ডাবরের এই ক্যাস্টর অয়েলটাই অর্ডার করলাম। এবারে বলি এই ক্যাস্টর অয়েল আমাদের হেয়ার গ্রোথের জন্য কতটা ভালো, কেন ভালো, আর আমি কতটা এফেক্টিভনেস পেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। ক্যাস্টর অয়েলের মধ্যে রয়েছে এই ভিটামিন ই, ওমেগা 6, ওমেগা 9 ইত্যাদি ফ্যাটি অ্যাসিড, যেটা আমাদের হেয়ার গ্রোথের জন্য ভীষণই ভালো। আর এটা ইউজ করে কিন্তু আমি দারুণ একটা রেজাল্ট পেয়েছি। আমি অনেক দিন ধরে ক্যাস্টর অয়েল ইউজ করছি, তবে সঠিক পদ্ধতিতে ক্যাস্টর অয়েলটা তোমাদের ইউজ করতে হবে। এই ক্যাস্টর অয়েল তোমরা কখন কিভাবে কতটা পরিমাণ অ্যাপ্লাই করলে ভালো রেজাল্ট পাবে সেই নিয়ে একটা ডিটেলে ভিডিও কিন্তু আমি ইউটিউবে অলরেডি করে রেখেছি, ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। ভিডিওটা ইউটিউবেও দেওয়া আছে, আর ওই বড় ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি ফেসবুকেও আপলোড করব। আর এই ক্যাস্টর অয়েল নিয়ে আরও যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট ডাউন করো, আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবো। আজকের মতো বাই বাই।